মথা সুপ্রিমোর সাথে রোদ্ধদার বৈঠকে আলোচ্য বিষয়গুলি ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন জিবি হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি ও অন্যান্য বিষয় নিয়ে মথা সুপ্রিমোর সাথে তার প্রাথমিক আলোচনা হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকে দিল্লির উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করেন ত্রিপুরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার আগে শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে মথা সুপ্রিমোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক নিয়ে বিভিন্ন মহলে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে। শনিবার বিষয়টি নিয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর নিকট বিস্তারিত জানতে চান। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে মথা সুপ্রিমোর সাথে তার প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে কোনো দাবি উত্থাপন করা হয়নি, তবে ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে আলোচনা হয়েছে। কালকে আমি যা দেখলাম, উনি বেরিয়ে তো সাংবাদিক বন্ধুদের অলরেডি বলেছেন, একই কথা বলবো, আমরা যে এগ্রিমেন্ট হয়েছে দিল্লিতে তার একটা বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি যেসব বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো আলটিমেটলি ফলপ্রসূ হবে এবং ইট উড বি ম্যাটেরিয়ালাইজড। কোনো প্রস্তাব রেখেছেন? না, ওইগুলো নিয়ে সব ওই এর মধ্যে কি হবে কি হবে না, এইগুলো বিষয়ে আমরা আলোচনা, একটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা। 7 নভেম্বর আগরতলা একটা কর্মসূচি অনুমতি দেয়নি, পরবর্তী ধাপে 28 নভেম্বর কর্মসূচি সেটা কি হবে আগরতলায়? না, কর্মসূচি ওনাদের কর্মসূচি, তো সেখানে ওনারা ওখানে এটাকে পোস্টপোন করেছেন, সেটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে, সেখানে তো আমি কিছু বলতে পারি। উল্লেখ্য, মথা সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে জানা গেছে, রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আরও জানা গেছে, ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণ নিয়ে মথার সাথে শাসক দল থাকবে, কিন্তু এই ক্ষেত্রে রাজ্যের উভয় অংশের জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং ঐক্য রক্ষায় ত্রিপুরা মথাকে সরকারের পাশে থাকতে হবে। এই বিষয়টি নিয়েও মথা সুপ্রিমোর সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।